যে তৌফিক দান করেন। আজকে কিছু কথাবার্তা বলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান কিছু বৈশিষ্ট্য এবং ওনার শাফাআত নিয়ে। হাজিরিন, আল্লাহ পাক যে অসংখ্য অগণিত মাখলুকাত সৃজন করেছেন, এই অসংখ্য অগণিত মাখলুকাতের মাঝে যিনি হচ্ছেন বিশ্ব সৃষ্টির সভাপতি, তিনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান রাসূল এই বাহ্যিক দুনিয়ায় পৃথিবীতে আসার আগেও রূহের জগতে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, উনি ছিলেন বাদশাহ। দুনিয়াতে আসার পরে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, এবং দুনিয়া থেকে যখন উনি পর্দা করেছেন, বাহ্যিকভাবে চলে গিয়েছেন, পরকালে ইন্তেকাল করেছেন, সেখানে উনি বাদশাহ। আবার যখন আমাদের হাসর হবে, প্রত্যেকের যখন পরকাল আবার শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বিচার শুরু করবেন, ওই দিন থেকে শুরু করে অনন্ত অসীম সময় পর্যন্ত উনি বাদশাহ, উনি সবার সেরা। অর্থাৎ উনি ওনার সমস্ত জায়গায় উনি সবার সেরা, ওনার মতো আর কেউ নাই। তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, দেখেন আমরা মানুষ, আমাদের শরীরে কি থাকে? আমরা প্রস্রাব পায়খানা করি, আমাদের শরীর থেকে ঘাম বাড়য়, রক্ত, এই সব কিছুই আমাদের কিন্তু নাপাক। কি বলে, নাপাক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয় সবই ছিল পবিত্র। বলে সুবহানাল্লাহ। উনার ঘাম, উনার প্রস্রাব পায়খানা, উনার রক্ত, সব কিছু পবিত্র। উনি এক পবিত্র সত্তা, আল্লাহ পাক ওনাকে দান করছেন। তাইলে বলেন, উনার আর আমাদের মাঝে পার্থক্য আছে কিনা? কি বলেন? আমাদের সব নাপাক, উনার সব কিছু পবিত্র। দেখেন হাদিসে কি আসছে, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়। তখন ওনার পবিত্র দাঁত থেকে অনেক রক্ত মোবারক ঝরে যায়। সেই রক্ত এক সাহাবা পান করে ফেলে, মাটিতে পড়তে দেয়নি। আল্লাহ হাবিব বলেন যে এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাজিরিন, আমরা দেখবেন আমাদের শরীরে কি লাগাই? শিঙ্গা লাগাই না? এখন তো কম দেখা যায় এগুলো। এই শিঙ্গা লাগালে কি হয়? শরীরের ভিতরে যে ব্যথাগুলো আছে, মানে পচা রক্তগুলো আইসা পড়ে। এটা কিন্তু শিঙ্গা লাগানো কিন্তু সুন্নাত। আল্লাহ রাসূল শিঙ্গা লাগাইছেন, আপনারা সুন্নতে নিয়ত করে শিঙ্গা লাগাইবেন, তাহলে কি হবে? সুন্নত আদায় হবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শিঙ্গা লাগাইছেন। শিঙ্গা লাগানোর পরে কতগুলো রক্ত মুবারক শরীর থেকে আসছে। তখন এক ব্যক্তি সেই শিঙ্গা মুবারকের রক্তটা পান করে ফেলাইছে, খায়া ফেলাইছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন যে এই ব্যক্তির পেটে কোনোদিন কোনো পীড়া হবে না, রোগবালাই হবে না, এবং এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রক্ত, আপনার রক্ত অপবিত্র, নাপাক, কিন্তু রাসূলের পাকের রক্ত খায়া ফেলাইছে। আল্লাহ রাসূল কি বলছেন? যে এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, আগুন কখনোই স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলায় উনি মাটির পেয়ালাতে প্রস্রাব করতেন। আরেক বর্ণনায় আসছে উনি কাঠের পেয়ালাতে প্রস্রাব করতেন, বাহির হইতেন না। একদিন ওরকম প্রস্রাব মুবারক ঘরে রাখা আছে, তো একজন এসে বলতেছে, এটা কি রাসূলের প্রস্রাব?
আর যে বলতেছে হ্যাঁ এটা আল্লাহ রাসূলের প্রস্রাব। উনি বললেন ফালাই দিই, এই কথা বলে নিয়ে গেছে, নিয়ে পাশে দিয়ে আড়ালে খাইয়ে ফেলাইছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ভাই বলতো তুমি প্রস্রাব কি করছো, কোথায় ফেলাইছো? ওই লোক বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে তো মিথ্যা বলার ক্ষমতা কারো নাই, মিথ্যা বলাও যাবে না, আপনি আমাদের শিক্ষা দেন নাই। রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন, আমি আপনার প্রস্রাব মুবারক খাইয়া ফেলাইছি। কি খাইছে বলেন? প্রস্রাব খাইছে। আল্লাহর হাবিব বলতেছেন যে এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এবং ওই যে প্রস্রাব পান করলো ওই ব্যক্তির বংশ পরম্পরায় কয়েক বংশ পর্যন্ত শরীর থেকে সুঘ্রাণ আসছে, আতরের মতো ঘ্রাণ আসছে। বলি সুবহানাল্লাহ। এখন কি আমরা বলতে পারবো যে আমি যেরকম রাসূল এরকম, এটা বলতে পারবো? এই কথা বলা যাবে না, কখনো না। আমরা মরে গেলে আমাদের শরীরে পচে যাবে, গন্ধ হয়ে যাবে। আমাদের নবী সহ সকল নবীর শরীর একেবারে যেরকম আছে ওরকম। বলি সুবহানাল্লাহ। হাদিসের কথা এটা যে সমস্ত নবীদের দেহ মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। প্রত্যেক নবীরাই তারা তাদের কবরে নামাজ আদায় করে, তারা রিজিক প্রাপ্ত হয়, রিজিক খায়। আমরা কি নামাজ পড়বো কবরে? না। আমাদের কবরে হাড়ও খুঁজ করে পাওয়া যাবে না, কই আছে না আছে। এই হচ্ছে নবীদের ব্যাপার। আর উনি কেমন নবী? উনি হচ্ছেন সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। সমস্ত নবী যারা দুনিয়াতে আসছেন সকলে বলে গেছেন তাদের উম্মতদেরকে যে শেষ জমানায় নবী আসবে, নবী মুহাম্মদ। তোমাদের যে সৌভাগ্য হয় সেই নবীকে পাওয়ার, তোমরা আমার নবুয়তকে বাদ দিয়ে তোমরা সেই রাসূলের প্রতি ঈমান আনবা। বলি সুবহানাল্লাহ। উনি হচ্ছেন এমন এক মহান রাসূল। হাজিরিন, আমরা দুনিয়াতে যারা আছি আমাদের প্রস্রাব, পায়খানা, গাম সব কিছু নাপাক। নাপাক মানে নাপাক। আমরা যে অজু করি, অজু করার পরে সেই পানি কিন্তু নাপাক হয়ে যায়। আমরা যে গোসল করি এটাকে বলা হয় মায়ে মুস্তামাল, আরবিতে বলা হয় ব্যবহৃত পানি। ওটা নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, সাহাবায়ে কেরাম পানি পান করে ফেলতেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল থাকতেন, শিশিতে গাম ভরতেন, সেই গাম শরীরে মাখতেন। চিন্তা করছেন উনি কেমন রাসূল? বলি সুবহানাল্লাহ। তা আমরা সেই রাসূলের উম্মত, আমরা খুশি না বেজার বলেন? অবশ্যই খুশি আমরা। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে যেরকম সর্বশ্রেষ্ঠ, উনি পরজগতে সর্বশ্রেষ্ঠ। ওনার কিন্তু লয় নাই, ক্ষয় নাই। আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন এমন এক ব্যক্তি আল্লাহ যাকে দান করে মাকামে মাহমুদ বলে। কি নাম বলছি? মাকামে মাহমুদ। আমরা যে আজান হয়, আজানের পরে কিন্তু আমরা এই দোয়াটা পড়ি মাকাম মাহমুদা। আজানের দোয়ার পরে দরমা যেটা আমরা পড়ি কিন্তু মাকাম মাহমুদা। হাদিসে আসছে যে আল্লাহ পাক প্রত্যেক নবীকেই একটা দোয়া করতে বলছে, তুমি একটা দোয়া করো, তোমার দোয়াকে কবুল করা হবে। প্রত্যেক নবীকেই বলছেন। সকল নবীরাই সেই দোয়া দুনিয়াতে করে ফেলছেন। আল্লাহ পাক দুনিয়াতে তাদের দোয়াকে কবুল করছেন।
আমাদের রাসূল বলতেছেন যে আমি সেই দোয়াটা করি নাই। আমি কি করছি? আমি সেই দোয়াটা রেখে দিছি যে আল্লাহ এই দোয়াটা আমি দুনিয়াতে করব না, পরকালে আমি করব। আমার দোয়াটা পরকালে রেখে দিবেন, পরকালে কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক দান করেন পরকালে। হাজিরিন, মাকামে মাহমুদ এটা কেমন জায়গা? আমি একটু শুরু থেকে বলি। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে না? কিয়ামত হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনার কবর মোবারক থেকে উঠবেন। যখন উঠবেন উনার সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারা চারপাশে থাকবে। আল্লাহ রাসূল সেখান থেকে উঠবেন। উঠার পরে অন্য নবীরা উঠবেন। প্রথম উঠবে আমাদের রাসূল। তখন প্রত্যেক নবীরাই তাদের কবর থেকে স্বাভাবিক যে বাহন, সেই বাহন দিয়ে হাসরের ময়দানে পৌঁছবেন। কিন্তু আমাদের নবী থেকে স্পেশাল, আল্লাহ পাক ওনাকে যেই বাহন দিয়া মিরাজে নিয়ে গেছিলেন, মিরাজ শরীফে নিয়ে গেছিলেন, আল্লাহর সাথে আল্লাহ দিদারে নিয়ে গেছিলেন, সেই বুরাক দিয়া আল্লাহ রাসূলকে নেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু আর কারোর জন্য না, একমাত্র রাসূলের জন্য। হাজিরিন, আমরা কুরবানি দিই না? দেই কি না? আমরা কিন্তু কুরবানি দিই। অনেকে বলতে পারেন যে না, আমরা সবাই তো কুরবানি দিই না। যারা কুরবানি দেন না তাদের জন্য কিন্তু কুরবানি আল্লাহ রাসূল দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। যারা কুরবানি দিতে পারবে না, সক্ষমতা নাই, তাদের পক্ষেই আল্লাহর হাবিব কুরবানি দিয়ে গেছেন। চিন্তা করছেন? গরিব উম্মতের জন্য, যারা কুরবানি দিতে পারবে না। এজন্য কিয়ামতের ময়দানে যারা আমরা কুরবানি দিই, যারা দেই না, প্রত্যেকেই সেই বাহন দিয়ে কিন্তু আরোহণ করে আমরা যাব আমাদের সেই হাসরের ময়দানে। তখন সেই ময়দানটা এমন এক ময়দান হবে, আল্লাহ পাক থাকবেন রাগান্বিত। উনি কাহ্হার নাম ধারণ করবেন। এমন রাগান্বিত, কেউ তাকাইতে পারবে না আল্লাহ পাকের দিকে। ওই দিন মানুষ গ্রামের মাঝে ডুববে, পাগল করা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে আমাদের বংশ আছে না, বংশ যে আমি এক তো কারো না কারো সন্তান, আমার বাবা আছে, তার আবার বাবা আছে, আমার মা আছে, মার আবার মা আছে, এরকম আছে না? এরকম কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো বংশ পরিচয় থাকবে না, কোনো নবীদের বংশ পরিচয় থাকবে না। একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বংশ পরিচয় ঠিক থাকবেন। বলে সুবহানাল্লাহ। ওই দিনে ওনার বংশ পরিচয় সব ঠিক থাকবে। কে বাবা, কে মা, কে সন্তান, কে নাতি, সব ঠিক থাকবে। চিন্তা করছেন উনি কেমন রাসূল? বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, ওই দিন সবাই ভয়ে আতঙ্কে থাকবে, ঘামে ডুববে, সূর্য মাথার উপরে এসে পড়বে, মানুষ কোনো কুল কিনারা পাবে না, কি করবে না করবে। সৃষ্টি জগতে যত জিন আছে, সকল জিন, যত মানুষ, সকল মানুষ সবাই সেখানে থাকবে। বুঝলেন কি পরিমাণ সৃষ্টি সেখানে? কল্পনা করেন দেখি, দুনিয়া শুরু থেকে সেই শেষ পর্যন্ত সবাই সেখানে থাকবে। তখন মানুষ কান্নাকাটি করবে, মানে হায়ুতাস করবে, কি করবে? তখন তারা তাদের মাথায় আসবে এরকম যে আদম তো আমাদের প্রথম নবী, তাকে বলে আদম সফিউল্লাহ আবুল বাশার, মানব জাতির পিতা। দুরূদ পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ, তাকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। তো সবাই যাইবে বাবা আদমের কাছে, যা বলবে আপনি তো আবুল বাশার, সমগ্র মানব জাতির পিতা, আপনার আদম সফিউল্লাহ, আপনার অনেক সম্মান,
আপনাকে ফেরেশতারা সম্মানে সিজদা করেছিল। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বিশেষ কুদরতের মাধ্যমে। আজকে এই কঠিনতম দিনে, এই ভয়াবহ দিনে আমাদেরকে আপনি আল্লাহকে সুপারিশ করুন। আজকে আমরা দিশেহারা, আমাদের কোনো পথ নাই, গন্তব্য হারা। তখন বাবা আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা তো আসছো আমার কাছে, কিন্তু এই যে আল্লাহর কাছে আমি বলবো, সুপারিশ করব, এটার কোনো যোগ্যতা আমার নাই। এটার যে গ্রহণযোগ্যতা থাকা দরকার সেটা আমি হারিয়ে ফেলেছি আমার একটু ভুলের কারণে। কি ভুল ছিল নিজেই বলবেন। যে আল্লাহ পাক যখন আমাকে বেহেশতে রাখছেন, তখন আমাকে বলা হয়েছিল তুমি গন্ধম গাছের ফল খাইও না, কিন্তু আমি শয়তানের তাড়নায় ভুলে আমি গন্ধম গাছের ফলটা খাইয়া ফেলাইছিলাম। এটা আমার একটা ভুল ছিল। আজকে আল্লাহর কাছে আমি কোন চেহারায় যাব, কি যায় বলবো, আমি নিজেই লজ্জিত। আমার ধারণা হচ্ছে আমি বলে আল্লাহ পাক শুনবে না। তোমরা এক কাজ করতে পারো, যে নূহ নবী আছে যে তোমরা তার কাছে যাও। তখন মানুষ হযরত আদমের কাছ থেকে বিতাড়িত হইয়া আসবে নূহ আলাইহিস সালামের কাছে। আয়েশা বলবেন, আপনিই তো পৃথিবীতে সর্বপ্রথম নবী যিনি মানবের মাধ্যমে আসছেন, আপনি আমাদেরকে একটু সুপারিশ করে দিন, আমাদের ব্যাপারে একটু আল্লাহকে একটু বলে সুপারিশ করে আমাদেরকে মুক্ত করে দিন। আমরা আজকে অসহায়, আমাদের কোনো পথ নাই। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, বুঝতে পারতেছি তোমরা খুব অসহায় অবস্থায় আছো, কিন্তু আজকে আল্লাহ পাক রাগান্বিত, আল্লাহ পাক গুসা করছেন। এমন রাগান্বিত আল্লাহ পাক হইছেন যে এরকম রাগান্বিত আল্লাহ পাক কখনো হন নাই, আর কখনো হবেনও না। তোমরা যে বলতে সুপারিশ করার জন্য, এই সুপারিশ করার যে যোগ্যতা সেটা আমার নাই। কেন নাই? যে আমার ছেলে ছিল, সে পরিপূর্ণ ইসলাম মানত না, ধর্ম মানত না, আমি তার জন্য সুপারিশ করেছিলাম, এটা আমি ভুল করেছি। তো মনে হয় না যে আল্লাহ পাক আমার কথা শুনবেন। তোমরা এক কাজ করো, বরং ইব্রাহিম খলিলুল্লাহ, উনি হচ্ছে আল্লাহ পাকের খলিল বন্ধু, তোমরা সকলেই তার কাছে চলে যাও। তবে এখান থেকে সকলে হতাশ হইয়া চলে যাবেন ইব্রাহিম নবীর কাছে, যা বলবেন যে আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, আপনার সুমহান সম্মান, আজকে আমরা দিশেহারা, আমরা আজকে গন্তব্য হারা। আপনি দয়া করে আল্লাহ পাকের দরবারে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করে দিন, যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়ে একটা ফয়সালা করে দেন, উত্তম ফয়সালা করে দেন। অনেক কথা বলবেন। তখন ইব্রাহিম নবী বলবেন, দেখো তোমরা যেই কাজের জন্য আমার কাছে আসছো সুপারিশ করার জন্য, আমার মনে হয় আমি এই কাজের জন্য উপযুক্ত না। কেন? কারণ হলো, যখন আমার কওমেরা, আমার গোত্রের লোকেরা পূজা করত, প্রতিমার পূজা করত, আমাকে বলেছিল চলো ইব্রাহিম আমাদের সাথে পূজা করতে যাই। না, আমি তো আল্লাহ পাককে জানি, আল্লাহ পাক এক, পূজা করা মালিক একমাত্র আল্লাহ পাক, ইবাদত করা মালিক একমাত্র আল্লাহ পাক। তখন আমি যে যাব না, আমি সরাসরি বলতে পারি নাই। আমি মনের দিক থেকে অসুস্থ ছিলাম যে সমাজে কি একটা অবস্থা, সবাই আল্লাহ পাককে ছাড়া অন্য কিছু পূজা করতেছে, আল্লাহ পাককে মানতেছে না। আমি মনের দিক থেকে কেমন ছিলাম? অসুস্থ ছিলাম। আমি বলছিলাম ইন্নী সাকিম, তোমরা যাও, আমি অসুস্থ। মূলত আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি কি ছিলাম? মনের দিক থেকে অসুস্থ ছিলাম, ভালো ছিলাম না। যাই হোক, আমি কথা বলেছি, আমি অসুস্থ কথা বলেছিলাম, মনে হয় কথাটা আমি ভুল বলেছিলাম। এখন আমি পারবো না, সুপারিশ করার যোগ্য আমি না। তোমরা এক কাজ করো, বরং নবী মূসা, সে তাকে বলা হয় কালিমুল্লাহ, তুমি তার কাছে যাও।
তখন সবাই সেখান থেকে হতাশ হয়ে চলে আসবে নবী মুসার কাছে। আয়েশা বলবেন, হে নবী মুসা, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ পাক আপনার সাথে কথা বলেছেন, আল্লাহ আপনাকে বিশেষ সম্মান দান করেছেন। এই সম্মান তো আর কাউকে দেওয়া হয় না এইভাবে। তা আমরা আসছি এক কারণে। কি কারণে আসছো বলো? যে আজকে যে দিনটা আপনি দেখতেছেন, আমরা সবাই হতাশ, আমাদের কোনো গন্তব্য নাই, আমরা পাগল করা হয়ে যাচ্ছি, ভিতরে ভয়ে কাজ করতেছে আমাদের কি হয় কি না হয়। আপনি একটু আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন যেন আল্লাহ পাক আমাদেরকে একটা ফয়সালা করে উত্তম ফয়সালা দিয়ে দেন আমাদের ব্যাপারে। তখন কিন্তু সেই থাপ্পড়ে সে মারা গিয়েছিল, তার মত ছিল, মারা গিয়েছিল। মনে হয় আমি অন্যায় করেছি, তা আমি আজ পারবো না সুপারিশ করার জন্য, তোমরা বরং এক কাজ করো, ঈসা রুহুল্লাহ সেই নবীর কাছে তোমরা চলে যাও, উনি তোমাদেরকে সুপারিশ করবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তখন এইখান থেকে সবাই বৈমুখ হইয়া ফিরে যাবে নবী ঈসা আলাইহিস সালামের কাছে, যায় বলবে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি তো রুহুল্লাহ, আপনার বাবা ছিল না। জিবরাইল সালামের ফুৎকারের মাধ্যমে, মুখের ফুয়ের মাধ্যমে আপনি আপনার মায়ের রেহেমে, মায়ের পেটে চলে যান। এটা বিশেষ একটা ব্যবস্থা, এটা বিশেষ সম্মান। আপনি এক কাজ করেন, আজকে আমাদেরকে সুপারিশ করে দেন আল্লাহ পাকের দরবারে। তখন ঈসা নবী বলবেন, দেখো তোমরা যে আসছো সুপারিশ নেওয়ার জন্য, এই সুপারিশের আমি পরিপূর্ণ যোগ্য না, মনে হয় না আল্লাহ পাক আমার কথা শুনবেন। কেন শুনবেন না? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো আমি যখন দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক যখন আমাকে আসমানে নিয়ে যায়, ওই সময় খ্রিস্টানরা, নাসারারা তারা বলতো যে ঈসা হচ্ছে আল্লাহ পাকের পুত্র। বলি নাউজুবিল্লাহ। এটা বলে তারা অন্যায় করছে, এটা কিন্তু আমি বলতে বলি নাই, তারা বলছে। আমি যে ছোটকালে কথা যখন মায়ের করেছিলাম তখন কথা বলেছি, ঠিক আছে, বিশেষ সম্মান ছিল আল্লাহ আমার জন্য, কিন্তু আমি আসার পরে মানুষ আমাকে মনে করতে চায় আমি আল্লাহ পাকের পুত্র, এটা একটা অন্যায় ছিল। তাই আজকে মনের দিক থেকে আমি ছোট হয়ে গেছি, আমার মনে হচ্ছে না আল্লাহ পাক আমার কথাগুলো শুনবেন। তোমরা এক কাজ করতে পারো, এই হাসরের ময়দানে এক ব্যক্তি আছেন যিনি তোমাদের সুপারিশ করতে পারবেন, যিনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আমি বলে দেই, তোমরা সেখানে যাও। তখন উনি বলে দিবেন যে শেষ জমানার নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, তোমরা তার কাছে চলে যাও। বলি সুবহানাল্লাহ। তো সমস্ত মানুষ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন, যায়া তাদের অবস্থা বর্ণনা করবেন। তারা যখন অসহায়, তাদের কোনো গন্তব্য নাই, তারা ভীত অবস্থায় আছেন, যা বলবেন। তখন আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো সুপারিশ করার যোগ্য, আমি সুপারিশ করব। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের ডান পাশে যাবেন, যে আরশ থাকবে, সেই ডান পাশে একটা থাকবে বিশাল বড় চেয়ার, মাকামে মাহমুদ। আল্লাহ হাবিব সেইখানে যাবেন, সেইখানে গিয়ে সেজদায় পড়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টি দেখবে যে পৃথিবীর কেউ পারল না, কোনো মাখলুক পারল না সুপারিশ করার জন্য, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে গিয়ে সেজদায় পড়ে যাবেন। হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক তখন ওই মুহূর্তে রাসূলের মাথায় এমন জ্ঞান দিবেন, প্রশংসা করার এমন বাক্য দিবেন, আল্লাহর হাবিব সেই সেজদায় পড়ে প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এমন প্রশংসা করবেন যেই প্রশংসা পৃথিবীর কেউ করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এত প্রশংসা করবেন, আল্লাহ পাকে এত গুণাগুণ বর্ণনা করবেন, আল্লাহ পাক এমন খুশি হবেন যা বলার মতো না।
তো আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, আপনি দয়া করে মাথা তুলুন। আল্লাহ হাবিব মাথা তুলবে, বলা হবে, সাল, হে হাবিব, আপনি আমার কাছে চান তো আপনাকে দেওয়া হবে, আপনি যা চান আমাকে তাই দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। বলা হবে, ইসফা, হে রাসূল, আপনি আমাকে সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ আমি আল্লাহ পাক কবুল করবো। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক সুপারিশ, আল্লাহর হাবিব সুপারিশ করা শুরু করবেন। প্রথম সুপারিশ করবেন কাদের জানেন? এই উম্মতের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব প্রথমে বলবেন, হে আল্লাহ, আমার তো এমন কিছু উম্মত ছিল যারা আপনাকে মানত, আপনার ইবাদতবন্দি করত, তার জানা সত্ত্বেও কোনো পাপ কাজ করেনি, যদি কোনো পাপ হয়ে যেত তারা তওবা করত। হে আল্লাহ, আমি চাচ্ছি না আজকের এই বিচারের দিনে আপনি মানুষের সামনে তাদের বিচার করেন, এটা আমি চাচ্ছি না। যদি কিছু ভুল হয়ে থাকে, বলতে হইতেই পারে মানুষ, আপনি এক কাজ করেন, হে আল্লাহ, আপনি তাদেরকে বিনা হিসাবে বেহেশতে ঢুকাই দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক কবুল করবেন, বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই 70,000 এই উম্মতকে বেহেশতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এটা প্রথম ধাপ। এরকম আল্লাহ হাবিব আবার সাথে পড়ে যাবেন। আল্লাহ আবার বলবেন, হে রাসূল, আপনি মাথা তুলুন, আপনি চান, আপনার চাওয়া কবুল করা হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এরকম করতে 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 আল্লাহ হাবিব আমাদের সমস্ত উত্তরায় নিয়ে যাবেন। এইভাবে একটা হাদিস আছে। হাদিস হলো এরকম, দুনিয়াতে একবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ থাকবেন, প্রত্যেক নবীর উম্মতরা থাকবেন, তা আপনি কিভাবে চিনবেন এই উম্মতকে? আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, আমি তো একটা উদাহরণ দিতে, বুঝো। বলেন রাসূলুল্লাহ, মনে করো যে অনেকগুলো গুড়া আছে, মানে সব কালো গুড়া, কালো গুড়ার ভিতরে একটা সাদা গুড়া, মানে তার কপাল সাদা, আমরা বলি না চান কপাল্লা, সাদা একটা কপালওয়ালা গুড়া, অনেক গুড়া মাঝে একটা গুড়া আছে, তো তুমি কি চিনবা? রাসূল, আমি চিনবো। কিভাবে চিনবা? সাদা দেখে চিনবো আমি। আল্লাহ হাবিব বলতে, শুনো, কিয়ামতের ময়দানে আমার যে উম্মত আছে যারা, এরা নামাজ পড়ার জন্য উযু করে না? বিভিন্ন কারণে তারা উযু করে, কোরআন তেলাওয়াত করে উযু করে। এই যে তারা উযু করে, উযু করার সময় আমরা কি করি? হাতটা এ পর্যন্ত দই না, আমাদের মুখমণ্ডল দই, মাথা মাথা করি, পা দই। ওই কিয়ামতের ময়দানে এই উযু করার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো সূর্যের মতো চমকাবে। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আলো চমকাবে, এই দেখে দেখে আমি চিনবো। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, যারা আমরা নামাজই পড়ি না, মনে করেন কোরআন তেলাওয়াত করি না, বিভিন্ন কাজ আমরা করি না, তারা কিন্তু ওযু কম করি না? ওযু কিন্তু কম করি, ওই দিন কিন্তু আমাদের কিন্তু শরীর বেশি চমকাবে না। যদি আমরা চাই যে আমাদের শরীর চমকাক, কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে, আমরা কিন্তু বেশি করে ওযু করব। যখন আবু হুরায়রা শুনছেন যে কিয়ামতের ময়দানে ওযু করা জায়গাটা চমকাইবে, নূর বাহির হইবে, তখন হযরত আবু হুরায়রা এই যে এই পর্যন্ত হইতেন, এই পর্যন্ত চিন্তা করছেন যে আমার সম্পূর্ণ কি হইবে? চমকাইবে, নূর বাড়িবে। তো কিয়ামতের মধ্যে আল্লাহ হাবিব আমাদেরকে চিনবেন, আমাদের ওযু জায়গাগুলো চমকাবে, নূর বাড়িবে। এরকম সুপারিশ করতে করতে আমাদের সবাইকে নিয়ে যাবেন। বলে আলহামদুলিল্লাহ। ওই দিন সমস্ত সৃষ্টি জগৎ দেখবে রাসূলের কেমন শান, কেমন মান, উনি কেমন রাসূল। সকল নবী, সকল রাসূলকে তাকায় তাকায় দেখবে। এরপর যখন বেহেশতে প্রবেশ করবেন, সেখানে রাসূলের সম্মান আর সম্মান। বেহেশতের হুর গিলবানের চোখের পাতায়, কপালে লেখা থাকবে মুহাম্মদ আহমদ লেখা থাকবে। ফল খাবেন, ফলের মধ্যে লেখা থাকবে মুহাম্মদ আহমদ। শুধু রাসূলের সম্মান আর সম্মান। আমরা সেই রাসূলের মুখ হতে পারছি, তাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন, যেভাবে চললে আমরা আমাদের রাসূলের সুপারিশ পাবো। সবাই বলি আমিন। যা কিছু বললাম, আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।